আপনি বলছেন যে গণহত্যার সাথে জড়িত আছে, কিন্তু এই সরকার একাত্তরের গণহত্যার সাথে যারা জড়িত তারাও নিষিদ্ধ হয়েছিল, তাদেরকে এখন প্রসিদ্ধ করা হলো। আর 24-এর গণহত্যার সাথে যারা জড়িত তাদেরকে নিষিদ্ধ করা মানে দ্বিচারিতা হয়ে গেল কিনা। জি, আবার একটু যদি প্রশ্ন করেন। মানে আমি বলছিলাম যে এই অন্তর্বর্তী সরকার একাত্তরের গণহত্যার সাথে যারা জড়িত সহযোগী শক্তি তারা নিষিদ্ধ দল হিসেবে ছিল, তাদেরকে এই সরকার এসে সেই নিষিদ্ধর আদেশটা উঠিয়ে দিয়ে প্রসিদ্ধ করে দিল বরং। আর আহ, মানে 24-এর অপকর্ম, 24-এর গণহত্যা তার জন্য যেই দলটি তাদেরকে নিষিদ্ধ করলো। আহ, একটা দ্বিচারিতা হয়ে গেল কিনা। মিরাজ মিয়ার, আপনি কি আমার কথা শুনতে পেয়েছেন? না, নিষিদ্ধর জি, একটু আমার এখানে নেট সমস্যা হচ্ছে, এখন শুনতে পাচ্ছি। দেখেন, আওয়ামী লীগ নিষিদ্ধর ব্যাপারে আপনি দেখেন, বারবার এখানে অনেকগুলো প্রসঙ্গ এসেছে। ডক্টর ইউনূস স্যার বলেছে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে এই সরকার আসলে সিদ্ধান্ত নিবে কিনা এটি জনগণ সিদ্ধান্ত নিবে। বিএনপি থেকে বলা হচ্ছে জনগণ সিদ্ধান্ত নিবে। কিন্তু এই 2024 সালে যারা গণ আন্দোলন করেছে এবং বিগত 15 বছর যারা আওয়ামী লীগের নির্যাতনের শিকার হয়েছে, তাদের থেকে কিন্তু এটি একটি দাবি ছিল। যে কারণে আমরা বলছি যে এই যে উপদেষ্টা যারা হয়েছে গণ অভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে, তারা কিন্তু সবাই আর গণ অভ্যুত্থানের পক্ষে আর নাই। আমরা দেখতে পাচ্ছি এই উপদেষ্টাদের মধ্যেও তারা আসলে যে যে কাজ করার কথা ছিল সেই কাজগুলো তারা সঠিকভাবে করেনি। আজকে 9 মাস তাদের পার হতে চলেছে, আওয়ামী লীগের বিচারিক প্রক্রিয়ার কোনো উন্নতি তারা করেনি। তারপরে হচ্ছে যারা টাকা পাচার করেছে, গুম খুনের সাথে জড়িত ছিল, তাদেরও কোনো বিচারিক প্রক্রিয়া আমরা দেখি। রাষ্ট্রযন্ত্রের যে সংস্কারের কথা বারবার বলা হচ্ছে, যে মৌলিক সংস্কার, সেই সংস্কারেরও তারা খুব বেশি অগ্রগতি দৃশ্যমান তারা পদক্ষেপ দেখাতে পারেনি। যে কারণে আসলে জনগণ থেকে এখন একটি অনেক বেশি প্রেসার তৈরি হয়েছে এই যে দৃশ্যমান এই পদক্ষেপ গণ দেখাতে না অভ্যুত্থানের পারার সরকার দায় তো হয়ে আপনাদের কেন। দলের প্রধানেরও। তিনি থেকে কিছুই তো করতে পারেন নাই। তিনি যখন মানে তথ্য উপদেষ্টা ছিলেন, নাহিদ ইসলাম সরকারের গুরুত্বপূর্ণ উপদেষ্টা ছিলেন, তিনিও তো কিছু করতে পারলেন না। তারপর তো তিনি রাস্তায় নেমে আসলেন, রাজপথে নেমে আসলেন। তো পারেন তো আসলে কেউই না। আমাদের দলের সে আসলে পুরো সরকারের সে কিন্তু একটি অংশ ছিল। এই সরকার সরকার বলতে আসলে উপদেষ্টারা যেমন ছিল, সেই সরকারের একটি পার্ট নাহিদ ইসলাম ছিল। তেমনি ভাবে এই উপদেষ্টাদের নির্বাহী আদেশ বলেন, যে কোনো কার্যক্রম যারা বাস্তবায়ন করে, আমলাতন্ত্র আমলাতান্ত্রিক কাঠামো, এই কাঠামো আমরা দেখেছি বিগত 15 বছরের যে স্ট্রাকচার, সেই ফেসিবাদী স্ট্রাকচার রেখেই এই উপদেষ্টা মন্ডলী যখন কাজ করতে গিয়েছে তার পদে পদে বাধাগ্রস্ত হয়েছে। যে কারণে আমরা বলছি এই সংস্কারটা শুধু আওয়ামী লীগের সংস্কার বিচার বলি বা সংস্কার বলি, এটা রাষ্ট্রের প্রত্যেকটা জায়গায় এই সংস্কারটা আসতে হবে। রাষ্ট্রের ইনস্টিটিউশন থেকে শুরু করে, আমলাতন্ত্র থেকে শুরু করে, রাষ্ট্রের সংবিধান থেকে শুরু করে, প্রত্যেকটা জায়গায় যাতে একটা বেসিক সংস্কার নিয়ে আসতে পারে। কিন্তু দুঃখজনক হলেও দেখা যাচ্ছে এই সরকার আসলে দৃশ্যমান তেমন বেশি সংস্কার তারা করতে পারেনি। যে কারণে আমরা এখন জোরালো ভাবে বলছি যে এই সরকার সে যাওয়ার আগে, যেহেতু সে বলেছে নির্বাচনের ব্যাপারটি কিন্তু এস্টাবলিশ, যে গত আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে তারা নির্বাচন দিয়ে যাবে, এই দিয়ে যাওয়ার আগেই তারা যেন মৌলিক সংস্কারটি অন্তত ন্যূনতম সংস্কার করে যেতে পারে। সেজন্য একটি প্রেসার গ্রুপ হিসেবে আমরা যেমন আগেও ছিলাম, এখনো আমরা কাজ করতে চাচ্ছি।